আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো জয়েন্ট ফটো থেকে কিভাবে আপনি সিঙ্গেল ফটোতে রূপান্তরিত করতে পারবেন সেটি দেখাবো। এই ছবিটা যদি আপনি পাসপোর্ট সাইজ ছবিতে আপনি রূপান্তরিত করতে যান, সেক্ষেত্রে দেখা যাবে কি এটা যখন আপনি ক্রপ করবেন, যখন আপনি পাসপোর্ট সাইজ ছবিতে ক্রপ করতে যাবেন তখন দেখবেন এখানে ড্রেসটা কিন্তু এখানে উপরে চলে আসবে। এটা কিভাবে খুব সহজে আপনি ঠিক করতে পারবেন সেটি দেখিয়ে দিব। প্রথমে ছবিটাকে একটু ক্রপ করে নিব আমি এখান থেকে এ পর্যন্ত এটাকে ক্রপ করে নিলাম। এখানে রেক্টিকুলার মার্কিং টুলে চলে যাব। এখান থেকে ছবিটার এই পর্যন্ত আমি সিলেক্ট করে নিব এবং কি লেসার টুলের মাধ্যমে এরকম করে এরকম আপনি এ পর্যন্ত পরিমাণ এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে মুভ টুলে চলে যাবেন। এখান থেকে কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। দেখুন এখানে কিন্তু একটি লেয়ার কিন্তু এখানে হয়ে গেছে। এখানে অ্যাঙ্কার পয়েন্টে সিলেক্ট করা অবস্থায় অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফ্রি হরিজন্টাল দেখতে পাবেন, হরিজন্টাল একটি ক্লিক করে দিবেন। এই পাশে এনে ড্রেসটাকে বসানোর চেষ্টা করবেন। এই সাইডে এনে মিলিয়ে দিলাম। এই সাইডে কিন্তু ড্রেসটা কিন্তু এখানে বসে গিয়েছে। এখন ইরেজার টুলে চলে যাব। ইরেজার টুল থেকে হালকা এখান থেকে একটু ইরেজ করে দিব। যে উপরের যে লেয়ারটা থাকবে এখান থেকে হালকা একটু ইরেজ করে দিলেই ড্রেসটা এটার সাথে ম্যাচিং হয়ে যাবে। কন্ট্রোল ই বাটন প্রেস করে দুটি লেয়ার আমি এক করে নিব। এখন যদি আপনি পাসপোর্ট সাইজ ছবিতে যদি আপনি ক্রপ করেন তাহলে দেখবেন ড্রেসটা কিন্তু খুব সহজে একটি পাসপোর্ট সাইজ ছবিতে আপনার রূপান্তরিত হয়ে যাবে। কন্ট্রোল এম বাটন প্রেস করে হালকা একটু কাজটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিবেন। ম্যাজিক ইরেজার টুলে চলে যাবেন। এখান থেকে এটাকে একটু মার্ক করে নেবেন। এখানে কালারটা চুজ করে দিবেন, কোন কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা এখানে চুজ করে দিয়ে কিবোর্ডের অল্ট ব্যাক স্পেস প্রেস করে দিবেন। তাহলে দেখবেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখানে দেখুন আমি কিন্তু ফেদার ইউজ না করার কারণে যেরকম হার্ডনেসটা রয়েছে এটা কিন্তু এখানে রয়ে গিয়েছে। আমি ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে গেলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে দিব। এখান থেকে ফেদার টু রেখে ওকে করে দিব। এখন অল্টার ব্যাক স্পেস প্রেস করে দিব। এখন দেখুন এখানে কিন্তু হার্ডনেসটা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। খুব সহজে আপনি একটি ছবিকে আপনি রূপান্তরিত করে নিতে পারেন। দুটি লেয়ার এক করবেন। কন্ট্রোল ই বাটন প্রেস করে কালার গ্রেডিংটা একটু ঠিক করে নেবেন। ঠিক করার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখানে ব্রাইটনেস কন্ট্রাস্টে ক্লিক করে দিব। এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিয়ে ওকে করে দিলাম। একটু স্মুথ করার জন্য ফিল্টার ইমেজ নমিক নয়েজ ইউর প্রফেশনাল এখান থেকে একটু স্মুথটা বাড়িয়ে দিব। আমি লুমিনেসটা এখান থেকে হালকা একটু কমিয়ে দিচ্ছি, দেন ওকে করে দিলাম। এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে। ছবিটা সাজানোর জন্য F3 বাটন প্রেস করে দিচ্ছি। দেখুন এক ক্লিকে ছবিটা এখানে সাজানো হয়ে গিয়েছে। এটা অনেকেই অ্যাকশনস ফাইলটা তৈরি করতে পারেন। কিভাবে অ্যাকশনস ফাইল তৈরি করবেন সেটা একটা ভিডিও রয়েছে, সেটা আপনি চ্যানেল থেকে দেখে আসবেন। কন্ট্রোল পি বাটন প্রেস করে দিবেন। প্রেস করে দিয়ে এখানে স্কেল অফ ফিট মিডিয়া এটাকে একটি ক্লিক করে দিবেন। প্রিন্ট অপশনে যাবেন। এখান থেকে কোন প্রিন্টার আপনি প্রিন্ট করতে চাচ্ছেন প্রিন্টারের মডেলটা এখানে চুজ করে দিবেন। প্রপার্টিজে যাব। প্রপার্টিজ থেকে এখানে ডকুমেন্ট সাইজ পেজটা যদি আপনার সঠিক না থাকে সেক্ষেত্রে আপনি A4 সাইজ এখানে দিয়ে নেবেন। প্লাইন পেপার এখানে আপনি ইপসন প্রিমিয়ার গ্লোসি দিয়ে দিবেন। স্ট্যান্ডার্ড এখানে হাই দিয়ে দিব। তারপর এখান থেকে ওকে করে দিব। এখন কিন্তু এটা কিন্তু প্রিন্ট কিন্তু হয়ে যাবে। খুব সহজে একটি জয়েন্ট ছবিকে আপনি সিঙ্গেল ছবিতে আপনি রূপান্তরিত করে নিতে পারেন। থ্যাঙ্ক গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।